দলবিরোধী কার্যকলাপের অভিযোগ, বহিষ্কার করা হলো পুরুলিয়া সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে। বেআইনি বালি উত্তোলন সহ একাধিক ইস্যুতে সরব হয়েছিলেন তিনি। বহিষ্কারের পরেও দমেননি রবিশঙ্কর দাস। দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ার মাসুল দিতে হয়েছে, শাস্তির খাড়া নেমেছে। বহিষ্কার করেছে দল, আর দল বহিষ্কার করতেই পাল্টা সরব পুরুলিয়ার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রবিশঙ্কর দাস। পৌরসভায় বিভিন্ন ধরনের অঘটন ঘটেছে, অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, আমি প্রতিবাদ করেছি। ত্রিফলা লাইট এর প্রতিবাদ আমি করেছি। সেই বালির যাতে ন্যায্য মূল্যে পায়, যেখানে বাঁকুড়ায় 3300 টাকা, এখানে 6000-7000 টাকায় সিন্ডিকেট চলছে। সমস্ত কাউন্সিলরদের সাথে আমিও ছিলাম, তার অন্যায়ের প্রতিবাদ করেছি। কাঁসাই নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন এবং সিন্ডিকেটের মাধ্যমে সেই বালি পুরুলিয়া শহরে চড়া দামে বিক্রির অভিযোগে দুদিন আগেই দল বেঁধে থানায় গিয়ে বিক্ষোভ দেখান পুরুলিয়া পুরসভার ভেঙে যাওয়া বোর্ডের তৃণমূল কাউন্সিলররা। তারপর দলের ভেতরেও বৈঠকে সরব হয়েছিলেন রবিশঙ্কর। এবার দল বিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার। দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে এবার দল থেকে বহিষ্কার করা হলো পুরুলিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রবিশঙ্কর দাসকে। কোনো দলীয় কর্মসূচিতে উপস্থিত হন না, কোনোরকম যে কাজ সেগুলো করেন না। এই রবিশঙ্কর দাস মহাশয়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দল থেকে বহিষ্কার করেন। যদিও দমেননি রবিশঙ্কর, আর এসব দেখেই কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। এইসব দুর্নীতিগুলো এবং তাদের যে ভাগের যে বাটোয়ারা, যে উপরে পাঠানোর ব্যাপারে যে আমরা শুনেছি 12 আনা 4 আনার যে ব্যাপারটা, ওনার রবিবাবুর বক্তব্য ওইটাই ঠিকঠাক মতো যারা পৌঁছতে পারে না তাদেরকেই দল বিরোধী আখ্যা দেওয়া হয়। কিছুদিন আগেই পুরসভার দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়ায় রোষের মুখে পড়তে হয়েছিল শিলিগুড়ির কাউন্সিলরকে। পুরো বৈঠক থেকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় দিলীপ বর্মনকে। তারপরেও কম জল ঘোলা হয়নি। এবার দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলায় ফল ভুগতে হলো পুরুলিয়ার শাসক নেতাকে। তবে কি তৃণমূলে থাকতে গেলে দুর্নীতি মেনে নেওয়াই দস্তুর? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।